হাই ফ্রেন্ডস, কাল থেকে এই খবরটা ঘোরাঘুরি করছে। এটা নিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছেন। তো সেই বিভ্রান্তি দূর করার জন্য এই ভিডিওতে আমরা আলোচনা করেছি যে বকেয়া সহ মিলবে 10% মহার্ঘ ভাতা, ভোটের আগে সুখবর স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য। এই যে বিষয়টা, এই হেডলাইন এবং এই হেডলাইন দেখে কিন্তু অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছেন যে তাহলে বকেয়া দিয়ে কি মিলবে এবং তার সঙ্গে 10% মহার্ঘ ভাতা। তো প্রথমেই বলি যে এই যে বকেয়া ডিএ মহার্ঘ ভাতা, এই বিষয়টা কিন্তু সবার জন্য নয়, অর্থাৎ সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য নয়। আমাদের পশ্চিমবঙ্গে যে বিভিন্ন ধরনের স্কুল রয়েছে, তার মধ্যে একটা ধরনের স্কুল হচ্ছে যাদেরকে বলে ডিএ গেটিং ডিএ গেটিং ডিএ গেটিং স্কুল। এই ডিএ গেটিং স্কুল কি না, যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের শুধুমাত্র ডিএ সেটা হচ্ছে সরকার প্রদান করে, বাকি যে সমস্ত তাদের যে বেতনের অন্যান্য অংশ সেগুলো হচ্ছে পরিচালন সমিতি, যে সমিতি আছে তারাই কিন্তু পেমেন্ট করে। সুতরাং এটা কিন্তু হচ্ছে এই ধরনের স্কুলের নাম হচ্ছে ডিএ গেটিং স্কুল। তো এই ডিএ গেটিং স্কুল যারা রয়েছে তাদের জন্য এই খবরটি হচ্ছে তাদের জন্য। তাহলে এই কনফিউশন দূর হলো যে এই যে বকেয়া সহ মিলবে 10% মহার্ঘ ভাতা, ভোটের আগে সুখবর, এটা কিন্তু সবার জন্য নয়। তাহলে বিষয়টা বললাম। তো আমরা এবার ডিটেলস দেখি এখানে কি লেখা। 2025 এপ্রিলে তার 10% দেওয়া হয়েছিল, বাকি 10% মহার্ঘ ভাতা দেওয়ার কথা চলতি বছর ফেব্রুয়ারিতে জানিয়েছিল সরকার। রোপা 2009 অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা 2025 এপ্রিল থেকে বকেয়া সহ ওই ভাতা পাবেন। মহার্ঘ ভাতা 10% হারে বৃদ্ধির পর 161% থেকে বেড়ে হয়েছে 171%। বুঝতেই পারছেন, এই শতাংশ কি আমাদের কোনো সাধারণ স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই হারে কি ডিএ পান, মহার্ঘ ভাতা পান না তো। তো সুতরাং এই খবর কিন্তু আমাদের কোনো সাধারণ যে স্কুল শিক্ষক শিক্ষিকা তাদের জন্য নয়। তো ভোটের আগে শিক্ষকেরা পাবেন 10% মহার্ঘ ভাতা, আর 2025 এই ডিএ ঘোষণা হয়েছিল। প্রাপ্য সেই ভাতা পেতে গড়িয়ে গেছে কিন্তু 1 বছর। জানা গিয়েছে সমস্ত সরকারি ও সরকার প্রসিত স্কুল এবং সংস্কৃত টোলের জন্য এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। তাহলে এই সরকার প্রসিত স্কুল, সংস্কৃত টোল, এই ধরনের স্কুলগুলো কিন্তু এর আন্ডারে পড়ছে। বুঝতেই পারছেন বিষয়টা। তাহলে এই নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো বিষয় নেই। তো রাজ্যে এই যে ডিএ প্রাপ্ত স্কুলের যে সংখ্যা, যেগুলো ডিএ গেটিং স্কুল, 40 থেকে 45টি, মাত্র 40 থেকে 45টি স্কুলের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুতরাং বিভ্রান্তির কোনো কারণ নেই। যারা ডিএ গেটিং স্কুল তাদের জন্যই এই বিষয়টা। বোঝা গেছে নিশ্চয়ই। তো এই হলো বিষয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।